শেষ মুহূর্তে বাড়ি যাওয়ার কারণ হচ্ছে মূলত হচ্ছে এই যে ভিড়টা এড়ানোর জন্য। মূলত ভিড়টা এড়ানোর জন্য আর হচ্ছে অফিসে কিছু কার্যপ্রণালী ছিল যেটা শেষ করতে, করতে একদম চাঁদ রাতে যাওয়া যেটা মূলত। তারপরেও শেষ পর্যন্ত যেতে পারছি এটা আলহামদুলিল্লাহ। এবং ট্রেনে যাচ্ছি কারণ হচ্ছে ট্রেনে যাওয়াটা আমি সেফ মনে করি এবং সিটটাও পেয়েছি। যার জন্য ট্রেনে যাওয়া এবং শেষ মুহূর্তে যাওয়া। তাহলে কি করতেন? সেক্ষেত্রেও আমি ২৯ রোজাতেই যেতাম। সেক্ষেত্রে ২৯ রোজাতেই যেতাম। সেক্ষেত্রে হয়তোবা একটু রাত হয়ে যেত বা লেট নাইটে যেতে হতো। তারপরেও বাড়িতে যেতে হতো। কারণ ফ্যামিলির সাথে ঈদ করাটা একটা আনন্দ অন্যরকম। এটা কেউ চাইবে না যে এটা মিস হোক। সবাই চায় আমরা যাতে বাবা-মার সাথে ঈদটা করতে পারি। বছরে একটা দিন। বলে বোঝানোর মতো না। এটা অনেক, 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 অনেক আনন্দের একটা বিষয়। কারণ হচ্ছে যে যখন আমরা ফ্যামিলি থেকে ছেড়ে চলে আসি, ঢাকা শহরে কর্মের উদ্দেশ্যে বলি, লেখাপড়ার উদ্দেশ্যে বলি, তখন আমরা বুঝতে পারি যারা চলে আসে বাবা-মা থেকে ছেড়ে আসা আমরা যে ছেলে-মেয়েগুলো আছি, তারা যখন ঈদের জন্য বসে থাকি বা ঈদের ছুটির জন্য বসে থাকি, তাদের কাছে এটা আসলে ঈদের চাঁদের মতো, খুশির মতোই লাগে। এর চেয়ে বড় আর কিছু আমি বলব না যে আছে আর কিছু। এটা অবশ্যই খুঁজে কিছুক্ষণ আগেও মার সাথে কথা হলো যে আমি এখনও প্ল্যাটফর্মে আছি, কিছুক্ষণ পরে ট্রেন ছাড়বে। মানে কথা হচ্ছে। বলেছে যে তুমি সুন্দরভাবে আসো, সেফলি আসো, হ্যাঁ, কোথায় আছো, ট্রেনের টিকিট কেটেছো কিনা, পেয়েছো কিনা, বসে থাকো, ব্যাগপত্র সব কিছু ঠিকঠাক আছে কিনা, জিনিসপত্রগুলো একটু খেয়াল রাখো। এই তো। মাটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় একটা নিয়ামত বলা যায় আমাদের কাছে, ছেলেমেয়েদের কাছে, সবার কাছে। মায়ের উপরে বাবা-মার উপরে আর কোনো নিয়ামত বা হচ্ছে মানে সম্পদ আর কিছু হয় না ছেলেমেয়ের জন্য। যারা আমরা আছে এখন তারা বুঝতে, যাদের নেই তারাও এটা উপলব্ধি করতে পারে। আমি বলব যে এটা অনেক বড় একটা নিয়ামত। তারা এখনও সেটা মূল্যায়ন করতে পারেনি তাদের বাবা-মাকে। আমি বলব যে এটা একদমই তাদের জন্য হচ্ছে খুবই ব্যর্থতা একটা। একটা সময় পরে হয়তোবা বুঝতে পারবে যে তারা বাবা-মাকে সময় দেয়নি বা খোঁজ খবর নেয়নি, যখন থাকবে না, যখন উপলব্ধি করতে পারবে, তারা যখন বাবা-মা হবে তখনও বুঝতে পারবে। যদিও আমি বাবা-মা হয়নি এখনও, কিন্তু ভালোবাসাটা তো থাকবে সবসময় একাই বাবা-মার প্রতি। যাচ্ছেন? হ্যাঁ, একা আছি, আমার ছোট বোন আছে সাথে, তাকে নিয়ে যাচ্ছি।